আমার বন্ধুগণ, ইমানের পরিচয়, মোমেনের পরিচয় হলো আমানত রক্ষা করা, আর মুনাফিকের আলামত হলো আমানত খিয়ানত করা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আল্লাহর নবী বললেন মুনাফিকের আলামত হলো তিনটা। যখন কথা বলে শুধু জবান দিয়ে মিথ্যা বের হয়, আর ওয়াদা করলে তা ভঙ্গ করে। ওয়াইদা উতুমিনা খানা, আমানত রাখলে খিয়ানত করে। আল্লাহ নবী বললেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তি ঈমান থেকে বঞ্চিত যার কাছে আমানত নিরাপদ না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের প্রারম্ভে জান্নাতি মুমিনদের 7টা গুণ বর্ণনা করলেন। মহা সাফল্যের অধিকারী, জান্নাতুল ফেরদাউসের মালিক, মুমিনদের 7টা পরিচয়। 5 নম্বর পরিচয় হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম জান্নাতি মুমিনদের পরিচয় হলো তারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন না, আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ নবী বলছে আরবাউন ইযা কুন্না ফিকা, ও দুনিয়ার মানুষ, যদি 4টে জিনিস তোমার মধ্যে থাকে, আরবাউন ইযা কুন্না ফিকা, যদি 4টে বিষয় তোমার মধ্যে পাওয়া যায়, 4টে জিনিস যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, তোমার কোনো ব্যর্থতা নেই, তোমার কোনো ধ্বংস নাই, তুমি এই পৃথিবীর মধ্যে অনন্য মানুষ। যদি মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অনেক নিয়ামত থেকে তুমি বঞ্চিত, কিন্তু 4টে জিনিস যদি তোমার মধ্যে থাকে, তোমার থেকে ভাগ্যবান বিত্তবান আর কেহ না। কি সাংঘাতিক কথা! তাহলে এই 4টে জিনিস থাকার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হিফজুল আমানাতি, আমানত রক্ষা করা। ওয়াসিদকুল হাদিস, কথা বলবে, সত্য কথা বলা। ও হুসনুল খুলুক, সুন্দর চরিত্র। ও ইফাতুন ফি তুমাতিন, যা আহার করবে হালাল আহার করবে। একজন মানুষ কতটা ভালো আর কতটা খারাপ, সব থেকে বড় মুফতি সাহেব হচ্ছে ঘরের বউ। জোরে বলো ঠিক কিনা? ভালো আর মন্দ এর 1 নম্বর মুফতি সাহেবের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর নাম আয়েশা, আর এক স্ত্রীর নাম খাদিজা। আল্লাহর নবীর হযরতে আয়েশার কাছে জিজ্ঞাসা করা হলো রাসূলের চরিত্র কেমন? আয়েশা বলতেছেন রাসূলের চরিত্র কুরআন। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সম্পর্কে তোমার মূল্যায়নটা কি? হযরত আয়েশা বলতেছেন আকাশকে আল্লাহ একটা সূর্য দান করেছে, আমারও একটা সূর্য দান করেছে। আচ্ছা, আমাদের বোর কাছে যদি জিজ্ঞাসা করে যে খোকনের আব্বা কিরকম, ঘাল কাত করে বলবে কত মানুষ টায়ারের তলে পড়ে, শুধু এইটি পড়ে না। হযরতে আয়েশা এই হাদিস বর্ণনা করতেছেন। আল্লাহ রসুল সম্পর্কে খাদিজা কি বলেছেন সে বুখারীতে এসেছে, হাদিসটা বর্ণনা করতেছেন হযরতে আয়েশা। قالت عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم لخديجة وأخبرها خشيت على نفسي।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল খাদিজাকে বললেন, ও আখবারাহা, ওই হীরা পর্বতে ঘটে যাওয়া প্রথম ওহী নাজিল হওয়ার ঘটনা ঘটে যাওয়া তা বর্ণনা করলেন। ও আমার স্ত্রী খাদিজা, রাতের তৃতীয় প্রহর যখন শেষ হয়ে গেল, এমন একটা সময় নূরের একটা মানুষ এসে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরল। তিনবার চাপ মারার পরে আমার পড়ার যোগ্যতা তৈরি হয়ে গেল। এই 5টি আয়াত নাজিল হয়ে গেছে, আবার তিনি নাকি আবার আসবেন। এমনভাবে আমার চাপ দিল যেন আমার জীবনটা যাই ভাব। ও খাদিজা, আমি আমার জীবন সম্পর্কে শঙ্কিত হয়ে পড়েছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, ও আমার স্বামী, আল্লাহর কসম, আমি আপনাকে যেমন দেখেছি আল্লাহ আপনাকে অপদস্থ করবে না, আপনার ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে না, এত সুন্দর মানুষের ক্ষতি হবে না। লা ইউখজিকাল্লাহু আবাদান, কারণ আপনার পরিচয় হলো ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, অসহায়দের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুমা, ক্ষুধার্ত তাদের খাবারের ব্যবস্থা করেন। ওয়া তুআদ্দুল আমানাতা, আপনি আমানত রক্ষা করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, সত্য পথের পথযাত্রীদের আপনি সাহায্য করেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনার মাধ্যমে বুঝলাম আমানত একটা গুরুত্বপূর্ণ বিষয়। জোরে বলুন ঠিক কিনা? আমানত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার আর কিছু লাগবে না। আপনার দ্বারা যদি কোনো প্রকার আমানত খিয়ানত হয়, তাহলে আপনার মধ্যে আর যাই থাকুক ঈমান নেই। জোরে বলুন কি নেই? জোর হইল না কি নেই? এখন প্রশ্ন হলো আমানত মানে কি? বলুন তো আমানত মানে কি? আমি বলতেছি বলুন আমানত মানে কি? আমার ভাই বসে বলেন। মাশাআল্লাহ, এইরকম শ্রোতা না হলে আলোচনা করে মজা পাওয়া যায়। আমি বলতেছি বলুন, আমার ভাই বসে বলেন। মাশাআল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমানত এটা হলো আরবি শব্দ, এর বাংলা আছে না নেই? জোরে বল, বাংলা আছে না? সারা জীবন আমানত আমানত বললে হবে না, তো বাংলা বুঝতে হবে। আমানত শব্দের শাব্দিক অর্থ হলো গচ্ছিত রাখা। জোরে বলুন কি রাখা? জোর হইল না কি রাখা? কি গচ্ছিত রাখা? মাশাআল্লাহ, টাকা পয়সা গচ্ছিত রাখা। কি বলেন তাই না? এটা আমরা খুব ভালোবাসি, ভালো জানি যে টাকা পয়সা গচ্ছিত রাখা। আচ্ছা, বাংলাদেশে আমরা যে মুসলমান, আমাদের কাছে কি টাকা পয়সা গচ্ছিত রাখা সম্ভব? কথা বলেন না কেন? 19 লক্ষ কোটি টাকা হেঁটে হেঁটে বিদেশে চলে গেছে। কথা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, ওয়ামিন আহলিল কিতাবি মান ইন তা'আমানহু বিকিনতারি ওয়াদ্দি ইলাইহি। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে এমন কিছু কোরআনের অনুসারী আছে, আহলে কিতাব আছে, আহলে কোরআন আছে, তারাও মুসলমান দাবি করে, তারাও মাঝে মাঝে জুম্মায় হাজির হয়, তারাও মাঝে মাঝে উমরায় যায়। দেখলাম একজনের বাংলাদেশ থেকে পলাই এখন উমরায় গেছে, মাথায় পাগড়ি, বিদেশি, সৌদি আরবে জামা পরেছে। এরপরে পোস্টে দেশে, আপনার ফেসবুকে দেশে, আমি মোটামুটি প্রায় আল্লাহর ওলি হয়ে গেলাম, এবার যদি বাংলাদেশে যাই কিছু বলবো না। কি বলেন? আল্লাহ বলতেছেন এমন অনেক কোরআনের অনুসারী আছে, পঞ্জীভূত ধনরাশি,
এই দুনিয়ার যত টাকা পয়সা আছে তুমি যদি তার কাছে গচ্ছিত রাখো, তার কাছে জমা রাখো, একটি টাকাও খিয়ানত করবে না। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে এমনও মুসলমান আছে বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, সুইস ব্যাংকের যত টাকা আছে ওর কাছে যদি রাখা হয় কোনো কাগজপত্র নেই, তবুও একটা টাকা মারবে না। এমনও মুসলমান, একটু জোরে বলুন এমনও মুসলমান। আমি কি সেই মুসলমান? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহ বলছে এমন মুসলমান আছে দুনিয়া টাকা রাখলেও একটা টাকা মারবে না। আবার এমনও মুসলমান আছে ওয়ামিন আহলিল কিতাবি মান ইনতা আমানহু বিদিনারিল, দিনার বাংলায় বলে টাকা। এমনও মুসলমান আছে যদি তার কাছে একটি টাকা আমানত রাখেও মা দুমতা আলাইহি কয়মা, যতক্ষণ পর্যন্ত তার মাথার উপরে না দাঁড়াবে টাকা ফেরত দেবে না। এমনও মুসলমান আছে একটা টাকাও নিরাপদ না। এমনও মুসলমান আছে বাংলাদেশ ব্যাংকের সব টাকা নিরাপদ। জোরে বলবেন না আল্লাহু আকবার। এখন নির্বাচনে ভোটের সময় কার ভোট দিবা? যার কাছে নিরাপদ না, কয় যে আল্লাহ কি করব, ওই রকম দেল কানাবলি হবে না, চরিত্র নেই। আল্লাহ রসুল বলছে যে নামাজ পড়ে না সে হলো সবচাইতে বড় চোর। যে নামাজ পড়ে না সে কি? সে হলো চোর। যে নামাজ তরক করতে পারে সে চুরি করতে পারে না? পারে না? মনে হয় পারে না। যে আল্লাহর এত বড় হুকুম তরক করতে পারে তার কাছে কোনো কিছু নিরাপদ না। আল্লাহ নামাজ ফরজ করেছেন মানুষকে সুন্দর করার জন্য। জোরে বলো ঠিক কিনা? তাহলে বুঝলাম যে আমানতের মধ্যে একটা বিষয় হলো ফেরত পাওয়ার আশায় কারোর কাছে সম্পদ গচ্ছিত রাখা। জোরে বলো ঠিক কিনা? এই 5ই আগস্টের পরিবর্তন যদি না ঘটতো ইসলামী ব্যাংক প্রায় ধ্বংস হয়ে যাওয়ার লাইনে গেছিল না? কথা কচ্ছে না কেন? বাংলাদেশে ইসলামী ব্যাংক হলো আল্লাহর একটা নিয়ামত। কি বলেন? এই নিয়ামত প্রায় ধ্বংস হয়ে গেছিল। কারণ এমন এমন লোকেরা উপরে বসেছিল যাদের কাছে টাকা নিরাপদ ছিল না। জোরে বলো ঠিক কিনা? যাদের কাছে টাকা নিরাপদ ছিল না। তাহলে 1 নম্বর বললাম, অর্থ যার কাছে নিরাপদ না সে যত বড় আল্লাহর ওলি দাবি করুক না কেন, সে রক্ষা করে আল্লাহর কাছে হাজিরা দিতে চান, তাহলে আমানতের সংজ্ঞাটা আগে মুখস্থ করতে হবে। তারপরে চিন্তা করতে হবে আমার দ্বারা কোনো প্রকার আমানত খেয়ানত হচ্ছে কিনা। আমানতের একটা সংজ্ঞা আছে, বিভিন্ন প্রকার আমানতের ভিত্তিতে আমানতের একটা কি আছে? জোরে বলুন কি আছে? সংজ্ঞা না সংজ্ঞা। জোরে বলুন কি? আমানতের একটা সংজ্ঞা আছে। আমি কি সংজ্ঞা বলবো? আমি একা একা বলবো না, আপনারাও বলবেন। আমি 2 বার বলবো, দেখি আপনাদের মুখস্থ হয় কিনা। বেরেন কিরকম আজকে টেস্ট হবে। শুধু আমি একা একা মুখস্থ করার দায়িত্ব নিছি না, তাহলে আপনাদের মুখস্থ করতে হবে। তো আমানত সবার রক্ষা করা ফরজ। তাহলে আমার সাথে সবাই পড়েন আল্লাহ আল্লাহ, জোরে সরে কন আল্লাহ এবং রসুল এবং মানুষের পক্ষ থেকে আমার ও আমাদের উপরে যে দায়িত্ব কর্তব্য প্রদান করা হয়েছে তা ন্যায়সঙ্গতভাবে রক্ষা করার নাম আমানত। মুখস্থ হয়েছে ইনশাল্লাহ?
মাশাআল্লাহ, রতন পাতা হয়ে গেছে মুখস্থ। আল্লাহ এবং রসূল এবং জনগণের পক্ষ থেকে আমার বা আমাদের উপরে যে দায়িত্ব কর্তব্য প্রদান করা হয়েছে তা ন্যায়সঙ্গতভাবে রক্ষা করার নাম হলো আমানাত। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে বুঝলাম আল্লাহর পক্ষ থেকে কিছু আমানত আছে, রসুলের পক্ষ থেকে কিছু আমানত আছে, জনগণের পক্ষ থেকে কিছু আমানত আছে। তাই তো সূরা আনফালের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছো মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ঈমান যদি বাঁচাতে চাও, ঈমান যদি রক্ষা করতে চাও, লা তাখুনুল্লাহ, আল্লাহর আমানত খিয়ানত করো না, ওয়া তাখুনুর রাসূল, রসুলের আমানত খিয়ানত করো না, ওয়া তাখুনু আমানাতিকুম, তোমাদের মধ্যে পারস্পরিক যত আমানত আছে, ইন কুনতুম তা'লামুন, জেনে বুঝে জ্ঞাত স্বরে আমানত খিয়ানত করো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন আল্লাহু আকবার। যে আল্লাহর আমানত খিয়ানত করবে সে 1 নম্বর মুনাফিক। যে রসুলের আমানত খিয়ানত করবে সে 2 নম্বর মুনাফিক। আর আল্লাহর আমানত, রসুলের আমানত আর জনগণের আমানত খিয়ানত করবে সে হলো ভিআইপি মুনাফিক। আল্লাহর আমানত, রসুলের আমানত আর জনগণের আমানত। আমার আলোচ্য বিষয়ের নাম কি? কথা কচ্ছে না কেন? আলোচনা কি চলবে? জোরে বলুন চলবে। এখন প্রশ্ন হলো আল্লাহর পক্ষ থেকে আমানত কি কি? আল্লাহর পক্ষ থেকে আমানত হলো 3টি। জোরে বলুন কয়টি? আরো জোরে বলুন কয়টি? আল্লাহর পক্ষ থেকে আমানত 3টি। 3 নম্বর আমানত হলো মসজিদ, 2 নম্বর আমানত হলো কুরআন। তাহলে 1 নম্বর আমানত কোনটা? আগে ওই দিক থেকে নিয়ে আসলাম। আল্লাহর পক্ষ থেকে আমানত কয়টি? 3 নম্বর আমানতের নাম হলো মসজিদ। মসজিদ কার ঘর? আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। 2 নম্বর কুরআন। জোরে বলুন, মুসলমানদেরকে আল্লাহ কুরআনের মালিক করেছেন, মুসলমানদের কাছে কুরআন আমানত। তাহলে 1 নম্বর আমানতের নাম কি? হ্যাঁ, আমি তো জানতাম ওই পর্যন্তই যাবে। কথা বোঝেন নাই? 1 নম্বর আমানতটা সূরা আল আহজাবের মধ্যে বলতেছে। আগে আয়াতের তরজমাটা করি, তারপরে আয়াতের ব্যাখ্যা কি বলবো। বলবো ভাইজান? একটু জোরে বলবো। আমি এই আয়াতের তরজমা করে কতগুলো হুজুরের কাছে শুধু জিজ্ঞাসা করে, হুজুর আপনি এই আয়াতের আমার তরজমাটা বুঝাই দেন। শুধু একটা আয়াত। আল্লাহ বলছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
ও বন্ধু, সহজ করে একবারে আলোচনা শেষ করে দেই। আল্লাহ বসে ইন্না আরাদনাল আমানাতা, অবশ্যই আমি আমার স্পেশাল আমানত, আমি আকাশ পৃথিবী পাহাড়ের সামনে আমি গ্রহণ করার প্রস্তাব পেশ করলাম। এখানে আমানত মানে হলো খিলাফত। জোরে বলুন কি? জোর হলো নাকি? এই খিলাফত শব্দটা আগে মুখস্থ করেন, আগে মনে রাখেন, তারপরে মজা আছে। আল্লাহ বলছে আমি এই খিলাফতের দায়িত্ব গ্রহণের প্রস্তাব পেশ করলাম আকাশকে, জমিনকে, পাহাড়কে। তাদেরকে স্বাধীনতা দিলাম, এটা গ্রহণ করতেও পারে নাও পারে। তারাও অপারগতা প্রকাশ করলো, আল্লাহ এত বড় দায়িত্ব তো আমরা পালন করতে পারবো না। তারা ভয় পেয়ে গেল। এরপরে মাটির তৈরি 60 গজ লম্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই খিলাফতের দায়িত্ব গ্রহণের প্রস্তাব পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব করার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করা মানে হলো মানব জাতি গ্রহণ করা। এই খিলাফতের দায়িত্ব যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমকে স্পেশাল কায়দায় বানালেন, কথা বলার যোগ্যতা দান করলেন, এমন একটা ব্রেন দান করলেন আর কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। ভালো মন্দ বুঝার যোগ্যতা দান করলেন, কর্মের স্বাধীনতা দান করলেন। এই পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টির উপরে মানুষকে কর্তৃত্ব করার ক্ষমতা দান করলেন। এই যে এত ক্ষমতা, এত যোগ্যতা, এটা একমাত্র কারণ মানুষ খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছে। খিলাফতের দায়িত্ব গ্রহণ আপনার পালন করতে হলে মেধা লাগবে, কথা বলার যোগ্যতা লাগবে, কর্তৃত্ব করার ক্ষমতা লাগবে। এরপর আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে মানুষ খিলাফত কি, যে খিলাফতের দায়িত্ব পালন করার কারণে সকল সৃষ্টির উপরে তোমার এত মর্যাদা, যে মানুষ খিলাফত কি জানে না তার নাম হলো জাহেল। আর যে মানুষ খিলাফতের দায়িত্ব পালন করে না তার নাম হলো জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে মানুষ খিলাফত কি জানে না তার নাম হলো জাহেল। আর খিলাফতের দায়িত্ব পালন করে না তার নাম হলো জালেম। যে মুসলমান, এই খিলাফত হলো আমানত, এই খিলাফতের দায়িত্ব যে পালন করে না, শুধু জালেম না, সে হলো জালেম মুনাফিক। এখন এই খিলাফত কি জানে না, এই খিলাফত জানে না, এইরকম মুসলমান কি বাংলাদেশে আছে না নেই? জোরে বলুন, আছে না নেই? জিজ্ঞাসা করেন তো এই খিলাফত কি, বলে কি? খিলাফত মানে কি? আমাদের সাথে আল্লাহর দুই ধরনের সম্পর্ক। জোরে বলুন, কয় প্রকার? আল্লাহর সাথে আমাদের দুই প্রকার সম্পর্ক। যদি মুসলমান হতে চান এই দুই প্রকার সম্পর্ক বজায় রাখতে হবে। একটা হলো ইবাদত, আর একটা হলো খিলাফত। জোরে বলুন, কি বললাম? একটা হলো ইবাদত, আল্লাহর ইবাদত করলে হয় আব্দুল্লাহ, আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করলে হয় খলিফাতুল্লাহ। আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, খলিফাতুল্লাহ মানে আমরা আল্লাহর খলিফা। এই দুনিয়ার মধ্যে সবাই আল্লাহর গোলামি করে, সবাই আব্দুল্লাহ, কিন্তু একমাত্র মানুষ খলিফাতুল্লাহ। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে কিছু দায়িত্ব আছে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, কি করলে ইবাদত হয় আর কি করলে খিলাফত হয়? কি করলে ইবাদত হয়? তুমি তো ধান্দায় বসে আছো, জান্নাতে যখন যাবই 1 নম্বরটাই যাব, জান্নাতুল ফেরদাউসে যাব। দায়িত্ব পালন পরে, আগে খিলাফত কি? এই খিলাফতের দায়িত্বের কারণে তুমি অনন্য, গোটা সৃষ্টি জগতের উপরে তোমার শ্রেষ্ঠত্ব মর্যাদা, তার কারণ তুমি খলিফা।
সুবহানাল্লাহ কন না কেন? এখন আমার প্রশ্ন হলো, কি করলে খলিফা হয়? তা তো জানি নে। আল্লাহ বলছে তাহলে তুমি জাহেল আর মানো না, তাহলে জালেম, তাহলে আমানত রক্ষা করে না। তাহলে যে মুসলমান খিলাফত বোঝে না তার কয়টা ডিগ্রি? জাহেল, জালেম, ভিআইপি, মুনাফিক। জালেম, জাহেল, ভিআইপি, মুনাফিক। আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, খিলাফতের দায়িত্ব পালন করা লাগবে, ইবাদত করা লাগবে না লাগবে না? এখন জানার দরকার আছে না কোন পর্যন্ত ইবাদত আর কোন পর্যন্ত খিলাফত? কি বলেন? আমরা অনেক সময় বলি যে ভাই তোমার কোন পর্যন্ত জমি? তোমার যে পর্যন্ত, তারপরের থেকে আমার জমি। তা কোন পর্যন্ত ইবাদত জানার দরকার আছে না নাই? কি করলে ইবাদত হয় আর কি করলে খিলাফত হয়? কত বড় বড় বক্তা না হয়, 90,000 টাকা লাগে। 2 ঘন্টা ওয়াজ করে, একটা নতুন কথা কইতে চাই না, একটা নতুন কথা বলতে চাই না। আরে কোরআন থেকে নতুন কথা বলতে হলে পড়াশুনো করা লাগে, পড়াশুনো করা লাগে। এখন ইবাদত আর খিলাফত, যদি মুসলমান হতে চাই, দুটো দায়িত্ব পালন করতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন দেখি একটু জোরে সরে বল। লিল্লাহ তাকবীর, জোরে বল আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার বলি ইবাদত কারে কয়? মনে থাকবে ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, ইবাদত মানে হলো আল্লাহর হুকুম অনুযায়ী নিজের কাজ করা, আর খিলাফত মানে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর কাজ করা। সুবহানাল্লাহ। এর থেকে সহজ করে বলা সম্ভব না। এই দুনিয়ায় কিছু আমার কাজ আছে, আল্লাহর হুকুম অনুযায়ী করলে ইবাদত হবে। এই দুনিয়ায় কিছু আল্লাহর কাজ আছে, আল্লাহর হুকুম অনুযায়ী করলে খিলাফত হবে। এবার জিজ্ঞাসা করি, নামাজ পড়া কার কাজ? আল্লাহকে নামাজ পড়ে। আপনি যে বলে দিলেন নামাজ পড়া আল্লাহর কাজ, নামাজ পড়লে আপনি ভালো হবেন, আপনার চরিত্র ভালো হবে, আপনি পরিশুদ্ধ হবেন। যে 5 ওয়াক্ত নামাজি ধরে নিয়ে যায় সে সব সময় পাক পবিত্র থাকে। নামাজ পড়া আমার কাজ। এবার বলুন তো, পিশাব পায়খানা বাথরুমে যাওয়া কার কাজ? জোরে বলুন কার কাজ? এখন পিশাব পায়খানা বাথরুমে আপনার ইচ্ছে মতন যাবেন না, আল্লাহর হুকুম অনুযায়ী যাবেন। আল্লাহর হুকুম অনুযায়ী বাথরুম করলে ইবাদত হয়। এবার বলুন তো, বিবাহ শাদী করা কার কাজ? জোরে বলুন, বলেন আল্লাহর। বিবাহ শাদী করা কার কাজ? আল্লাহর হুকুম অনুযায়ী বিবাহ করলে ইবাদত হবে। এবার বলুন তো, বাচ্চা কাচ্চা মানুষ করা কার কাজ? বলেন আল্লাহর। এই বাচ্চা কাচ্চা লালন পালন করা, তাদেরকে আদবের শিক্ষা দেওয়া, তাদেরকে সুশিক্ষিত করা, তাদের পিছনে অর্থ ব্যয় করা, এগুলি হলো ইবাদত। দুনিয়ার মধ্যে কিছু জিনিস আছে নিজের কাজ, আল্লাহর হুকুম অনুযায়ী করলে ইবাদত হবে। আর এই দুনিয়ার মধ্যে এমন কিছু কাজ আছে এটা আমার কাজ না। যেমন কোরআনটা হলো আল্লাহর, কোরআনের দিকে ডাকবে আমাদের ডাকা দায়িত্ব না, আল্লাহর দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে এই যে মাহফিলের আয়োজন করলাম, এর নাম হলো খিলাফতের দায়িত্ব পালন করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। এই বাংলাদেশে আল্লাহ কখনো এসে প্রকাশ্যে কোরআনের রাষ্ট্র কায়েম করবে? একটু জোরে বলুন, করবে? ইসলামিক হুকুমত আল্লাহ নিজে এসে কায়েম করবে না। একটা ইসলামী রাষ্ট্র, এর 7টা বৈশিষ্ট্য। যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কয়টা গুণ আছে? জোরে বলুন, কয়টা গুণ আছে? 7টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর,
আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে রাষ্ট্র গঠন করা এবং জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপ্রধান নির্বাচন করা। 2 নম্বর, মজলিসে শুরার সদস্যদের পরামর্শে রাষ্ট্র চালানো। সুবহানাল্লাহ গান। এবং মজলিসে শুরার সদস্যদের যোগ্যতা, তাকওয়া, বুদ্ধিমত্তার উপরে জনগণের আস্থা বিশ্বাস থাকা। মানে মজলিসে শুরা মানে পার্লামেন্ট। জোরে বল, কি বললাম? আচ্ছা, আমাদের বাংলাদেশে পার্লামেন্টে যারা মজলিসের শুরা সদস্য ছিল, ওদের যোগ্যতা, বুদ্ধিমত্তা, ওদের উপরে আপনাদের আস্থা বিশ্বাস আছে? জোরে বলেন, আছে? একটাও বাড়ি নেই, সব পালাইছে। তাহলে 2 নম্বর, মজলিসে শুরা। পার্লামেন্ট কিন্তু সাধারণ বিষয় না, ওটা মজলিসের শুরা। তোমার ভোটে এক একজন শুরা নির্বাচিত হবে। তোমার একটা ভোটের উপরে এই দেশ 5 বছর চলবে। ভালো কাজ করলে আমল নামায় ফিলাক্সি লোড হয়ে সোয়াব আসবে। আর খারাপ লোকের ওই মজলিসে শুরা সদস্য বানাবা, যত চুরি আপনি সামারি করবে তার একটা গুনাহ দেখবা ফিলাক্সি লোড হয়ে তোমার আমল নামায় চলে গেছে। আচ্ছা, কিরে এগুলো তো আমি করিনি। না করনি, তোমার মজলিসে শুরা সদস্য সাহেব করেছে। কথা বলেন নাই? 3 নম্বর হলো রাষ্ট্র কিভাবে চলতেছে, জনগণের মতামত প্রকাশের অধিকার থাকবে। 4 নম্বর, রাষ্ট্রপ্রধান এবং মজলিসের শুরার সদস্য জনগণের কাছে জবাবদিহি, আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। সুবহানাল্লাহ কয় না কেন? তারপরে কয় নম্বর গেল? কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর হলো বাইতুল মাল, আল্লাহর সম্পদ জনগণের আমানত মনে করতে হবে। এই যে আমানত, এই যে বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার, এটা হলো বাইতুল মাল, এটা হলো আমানত। এটা আমানত। ও মুসলমান, আপনি আছেন কোন জায়গায়? কোন জায়গায় আছেন? এই বাইতুল মাল যাদের কাছে নিরাপদ না, তাদের দায়িত্ব দেওয়া যাবে? জোরে বলেন, যাবে। এই ভোট দিয়া খিলাফত, মজলিসে শুরার সদস্য বানানো খিলাফত। জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহর হুকুম এবং নবীজির দেখানো পদ্ধতিতে ন্যায়ের শাসন কায়েম করতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর 7 নম্বর, স্বজন প্রীতি চলবে না, বংশ চলবে না। যোগ্যতা এবং তাকওয়ার ভিত্তিতে পদ পদবি নির্বাচন করা হবে। কে কোন চেয়ারে বসবে এটা হলো যোগ্যতার মানদণ্ডে। আমি যে এই 7টা গুণের কথা বললাম, এই সোনার বাংলাদেশ গড়ার জন্য এই 7টা গুণ দরকার আছে না নেই? জোরে বলুন, আছে না নেই? এর নাম হলো খিলাফত। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র আল্লাহ নিজে এসে কায়েম করবে না। আর এই ইসলামী রাষ্ট্র কায়েম করার কাজ করবে না তুমি হলো জাহেল, জালেম, ভিআইপি মুনাফিক। তুমি জাহেল, জালেম, ভিআইপি মুনাফিক। তুমি উমরা মারো শুধু। বাংলাদেশে 90% মুসলমান, প্রকাশ্যে মদের দোকান। 90% মুসলমান প্রকাশ্যে জিনা, ব্যভিচার বৈধ অবস্থায় বিদ্যমান। 90% মুসলমান প্রকাশ্যে সুদ অর্থ ব্যবস্থা বিদ্যমান। বাংলাদেশে আল্লাহ যা হারাম করেছে একটা হারামও এই বাংলাদেশের মুসলমানরা মানে না, শুধু শুয়োরের গোশ বাদে। শুয়োরের গোশ এই হারামটা এখনো চালু হয়নি, বাকি সব প্রকাশ্যে বা আড়ালে আবদালে অ্যাঙ্গেলে চালু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন?
একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে ইবাদত আর খিলাফত বোঝা যায়? একটু জোরে বলুন, বোঝা যায়? আর একটু আরো সুন্দর করে বলি, ইবাদত বলা হয় আল্লাহর আদেশ নিষেধ মানা। জোরে বলুন কি বললাম? জোর হলো না, জোরে বলুন কি বললাম? আল্লাহর আদেশ নিষেধ মানা। আর খিলাফত মানে হলো মানানো। খিলাফত মানে কি? জোরে বলুন, খিলাফত মানে কি? খিলাফত মানে হলো মানানো। আমার বন্ধুগণ, অন্যায় কাজ করা যাবে? জোরে বলুন যাবে? এটা হলো আমি অন্যায় কাজ করব না, এটা হলো ইবাদত। এবার রাসূল বলতেছেন তুমি অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দাও, এটা হলো খিলাফত। এই বাংলাদেশের 90% মুসলমান, বাংলাদেশটা প্রায় বাংলাদেশ ভারতের কাছে বিক্রি হয়ে গেছিল প্রায়। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বাংলাদেশের 90% মুসলমান, এদেশের জনগণ রক্ত দিয়ে, পুলাপানরা রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর একবার হেফাজত করেছে। এটা হলো খিলাফতের দায়িত্ব। জোরে বলবেন না আল্লাহু আকবার। এই বাংলাদেশ যদি ভারত হয়ে যায়, আমাদের সমাজে কত হুজুর আছে, ওর নামে একটা জিডিও হবে না। ও বলবে যে ভালোই হয়েছে, একদিক দিয়ে সারা ভারতে ঘোরা যাবে, তাই না? আর আছে না? এই যে 5ই আগস্টের সময় বাংলাদেশে এইরকম কিছু শেষ সন্ত্রাসী ছিল কিনা, যে 5ই আগস্ট না হলেও তাদের অসুবিধা হইতো না, আবার হয়ে গেছে, তাও তারা দোষী না। মানে এগুলো হলো ভিজে ফাঁসি। এরা এদিকেও নেই, এরা কি নেই, ওদিকেও নেই। ও মুসলমান, তুমি কি জানো 5ই আগস্ট কি সাধারণ ঘটনা? এটা হলো মহাদিবস। এই 5ই আগস্টের কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? একটু জোরে করেন আল্লাহু আকবার। আমি জুলফিকার বলতেছি, 5ই আগস্টের কথা কোন জায়গায় আছে? জোরে বলেন কোন জায়গায়? কোরআনের কোন জায়গায় আছে? শুনবেন, শুনবেন। আমার বন্ধুগণ, এই কোরআনটা হলো বিশ্ব মানচিত্র। এই কোরআনটা কি? বিশ্ব মানচিত্র। কিয়ামত পর্যন্ত কি ঘটবে, কি হতে যাচ্ছে, অগ্রিম বক্তব্য আছে, পিছনের ইতিহাসও আছে। সুবহানাল্লাহ কন না কেন? আমরা বের করতে পারি না, আমাদের এই তার বেশি মোটা না, তাই আমরা বুঝি না, আমাদের মাল নেই। কিন্তু জমিউল ইলমি ফিল কুরআন, কোরআনের মধ্যে আল্লাহ সমস্ত ইলম জমা করে রেখেছে। সুবহানাল্লাহ কন। এই 5ই আগস্টের কথা কোন জায়গায় আছে? একটু জোরে বলেন, কোন জায়গায় আছে? 5ই আগস্টের কথা কোরআনে আছে। এটা বড় কথা না, বিরাট বড় কথা। কিন্তু দেখবেন কিভাবে আছে, কি মজার আয় কোরআন, কি মজার আল্লাহর কালাম, কিভাবে আছে, অবাক হয়ে যাবেন। সূরা ইব্রাহিম 5 নম্বর আয়াত। জোরে বলুন কয় নম্বর আয়াত? আরো জোরে বলুন কয় নম্বর আয়াত? আল্লাহ বলতেছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ওয়াযাক্কির এটা হলো ইসমে ফাইল, আর যাক্কির এটা হলো আমরের সিগা। জোরে বলুন কিসের সিগা? আর যাকির মানে আমার ছোট ভাই। যাক্কির ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ও নবী, আপনি মানুষকে, এই মানুষকে মানে কারা? এই মানুষ মানে বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, আমেরিকার মানুষ, সৌদি আরবের মানুষ। এই মানুষ মানে হলো আবু জেহেল, এই মানুষ মানে হলো নমরুদ, এই মানুষ মানে হলো ফিরাউন, এই মানুষ মানে হলো ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ও নবী, আপনি মানুষকে
আল্লাহর দিন সমূহ সম্পর্কে উপদেশ দান করুন। আল্লাহর দিনগুলিতে যে ঘটনা ঘটে গেছে, যে ইতিহাস সৃষ্টি হয়েছে, আল্লাহর দিন সম্পর্কে মানুষকে শিক্ষা দান করুন। ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। অবশ্যই এই দিনগুলির ঘটনার মধ্যে মানুষের জন্য আমি আল্লাহ উপদেশ রেখে দিলাম। এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ হলো আইয়ামুল্লাহ। কোরআনের মধ্যে আছে বি আইয়ামিল্লাহ। এই বা আইয়ামের নিচে আপনার জবরদস্তি মুজাফ মুজাফিলাহি, এখন বা বাদ দিয়ে শুধু বলবো আইয়ামুল্লাহ, আল্লাহর দিন সমূহ। আল্লাহর দিন সমূহ, ইয়াউম মানে দিন, 24 ঘন্টার দিনকে ইয়াউম বলা হয়। এর বহু বচন হচ্ছে আইয়াম। আইয়ামুল্লাহ মানে আল্লাহর দিন। আল্লাহর দিন মানে বিশেষ দিন। আল্লাহর দিন মানে মহাদিবস। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর দেশে দেশে যুদ্ধ বিপ্লবের বিশেষ দিবসকে আইয়ামুল্লাহ বলা হয়, মহাদিবস বলা হয়। যেমন যেমন বদরের যুদ্ধ দিবস, ওহুদের যুদ্ধ দিবস, খন্দকের যুদ্ধ দিবস, এরপরে হিজরত দিবস, এরপরে আপনার হুদাইবিয়া সন্ধি দিবস, মক্কা বিজয় দিবস। বাংলাদেশের প্রেক্ষাপটে 5ই আগস্ট দিবস আইয়ামুল্লাহ। আল্লাহ বলতেছেন এই দিনে কি ঘটেছে ওই বিষয় তুমি মানুষদেরকে অবগত করে মানুষকে সাবধান করো। সুবহানাল্লাহ করো, একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে তাহলে বদর দিবসে কি ঘটনা ঘটেছিল তুমি আলোচনা করো। হুদাইবিয়া দিবসে কি ঘটনা ঘটেছিল আলোচনা করো। তুমি 5ই আগস্টে কি ঘটনা ঘটেছিল আলোচনা করো। তাহলে 5ই আগস্টে কি ঘটেছে সে আলোচনা করতে হবে। এটা কার অর্ডার? এবার বলেন 5ই আগস্টে কি কি ঘটেছে তার কথা কি কোরআনে আছে? তাও আছে। আমি নাই মোটামুটি অ্যাঙ্গেলে দিয়ে 5ই আগস্ট বানালাম। এখন এই 5ই আগস্টে কি ঘটেছে, কিভাবে হাসিনা চলে গেল, এই কথাগুলি কি কোরআনে আছে? তাও আছে। হ্যাঁ, জোরে বলুন তাও আছে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা বলতে পারেন হুজুর কোন জায়গায় আছে? সূরা আনআম। হাফেজদের কাছে জিজ্ঞাসা করবেন কিভাবে আছে, শুধু তরজমা করে দেব। এই আয়াতের তরজমা বাংলাদেশে পড়ে আলোচনা তরজমা করলে মনে হবে আমাদের জন্য বলেছে। আবার আপনি মিশরে তরজমা করবেন, মনে হবে সিসির বিরুদ্ধে আল্লাহ বলতেছে। কথা বোঝেন নাই? এ একটা আজব কিতাব। আল্লাহ বলছে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ফালাম্মা নাসু, মানুষ যখন ভুলে গেল, কি হয়ে গেল? মানুষ যখন ভুলে গেল মা যুকিরু বিহি, আমার ইনসাফের উপদেশ, আমার মানবতার উপদেশ, আমার আদলের উপদেশ, আমি ন্যায় ইনসাফের উপদেশগুলি মানুষ যখন ভুলে গেল, মানুষ যখন মনুষ্যত্ববোধ ভুলে গেল, মানুষের মধ্যে যখন পশুত্ববোধ জাগ্রত হলো, ফাফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ তখন তাদের জন্য সমস্ত অপরাধের দরজা সমূহ খুলে দিলাম। মানুষের মধ্যে যখন ইনসাফ থাকে না, মানবতা থাকে না, আল্লাহর ভয় থাকে না, মনুষ্যত্ববোধ থাকে না, মানুষ যখন জানোয়ার হয়ে যায়, আমি আল্লাহ তাদের সামনে আমি অপরাধের দরজা খুলে দেই। জোরে বলুন কিসের দরজা? আয়না ঘর করার দরজা খুলে দেয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম করার দরজা খুলে দেয়, জুলুম করার দরজা খুলে দেয়, গুম করার দরজা খুলে দেয়, ও বন্ধু দুর্নীতি করার দরজা খুলে দেয়। ফাতাহনা আলাইহিম
الأبواب كل شيء حتى إذا فرحوا এত অন্যায় করে অপরাধ করে কিছু হয় না, আরো আস্তে আস্তে করে সিয়ার ছবি ভালো হয়। ফারিহু খুব খুশি, যা মনে চাই তাই করে, তারপরও ঠান্ডা জল লাগে না। ওরে বাবা আমার কত পাওয়ার! এমন একটা অবস্থায় আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ হঠাৎ পাকড়াও করলাম। সুবহানাল্লাহ বলেন। কিভাবে পাকড়াও করলেন? হঠাৎ মানে কি? হঠাৎ মানে 4 আগস্টেও জানে না, হঠাৎ মানে হলো জোহরের নামাজের আগেও জানে না বাংলাদেশে কি হতে যাচ্ছে। হঠাৎ মানে হলো 45 মিনিট। বাগতাতান ফাইযাহুম মুবলিসুন, যখন পাকড়াও হয়ে গেল তখন তার অনুসারীদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। মুবলিসুন মানে ফ্যাকাশে হয়ে গেল। সাকলাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। সাকলাদের জাবেরের হোটেলটা কিভাবে ধ্বংস করে দিলে! আরে এখন ওর মধ্যে যে জেনার ভূত যেভাবে এখন আকড়া বাইতেছে, আমার মনে হয় ওই জায়গাটা এখন দোষণীয় হয়ে যেতে পারে। ফাইযাহুম মুবলিসুন, চেহারা সব ফ্যাকাশে হয়ে গেছে। তার অনুসারীদের চেহারা কি হয়ে গেছে? আরে কথা কথা না, কি হয়ে গেছে? চেহারা ফ্যাকাশে না, আমি ভুল বলতেছি। অপরাধের দরজা, তা বাংলাদেশে অপরাধের দরজা খুলিল না, সেগুলো বন্ধ হয়ে গেছে না? এই তো দরজা, শুধুমাত্র দরজা খুলে দিলাম। এখন কি দরজা? আইনা করার দরজা, অপরাধের দরজা, একটু লাগাই দিতে হবে আর কি, আর অমনি সব মিলে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এরপরে কি বলতেছে জানেন আল্লাহ? আল্লাহ বলছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, এই ঘটনার মাধ্যমে আমি জালেমদের মূল শিকলটা কেটে দিলাম। দাবিরুল কওমিল্লাযিনা যালামু, পুরো জালেম ধ্বংস করিনি, শুধু শিকল কাটিছি, বড়টা শিকল কাটিছি। শুধু বড়টা থাকতে পারবে না, আর সবাই থাকবে। শুধু বড় জালেমের শিকল কেটে দিলাম। ওর রাজনীতি বাংলাদেশে চলবে না, আর সবার রাজনীতি চলবে। জোরে বলে আল্লাহু আকবার, জোরে বলে লিল্লাহি তাকবীর। এরপরে আল্লাহ বলতেছে, আচ্ছা এই যে ঘটনা ঘটলো, এটা তো তোমরা করিছো না আমি করেছি? জোরে বল কে করেছে? আরে বাবা, ওই পিলখানার ঘটনার পরে আর্মি শেষ, তারপরে পুলিশ যেভাবে নিয়ন্ত্রিত, এত বড় দল যেভাবে ভারত গিলে খেয়ে ফেলেছে, প্রত্যেকটা ইঞ্চি রয়ের নিয়ন্ত্রণে, সেই বাংলাদেশ ভারতের হাত থেকে ফসকে গেল। এটা আমাদের ক্ষমতায়? জোরে বলুন, আমাদের ক্ষমতায়। এজন্য আয়াতের শেষে আল্লাহ বলতেছে, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেশে গ্রামে গ্রামে মসজিদ, এই দেশে প্রতি বছর হাফেজ হেফজ প্রতিযোগিতায় ফার্স্ট হয়। এ দেশ হলো আলেমদের দেশ। এই দেশটা ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার হেফাজত করবে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আরে আপনি একটু ভাবেন তো, আপনি একটু ভাবেন, বাংলাদেশ সাধারণ কোনো দেশ না। এই বাংলাদেশের চারিপাশে ভারতবর্ষ না? আরে কথা কচ্ছে না কেন? ভারতবর্ষ, এই ভারতবর্ষ 400-500-1000 বছর আগে আমাদের পূর্বপুরুষ তো মুসলমান ছিল না। তারপরে এখান থেকে মুসলমান কোন জায়গায়? পাকিস্তান, 2000 কিলোমিটার। এরপরে এদিকে এদিকে যান, এদিকে এদিকে বার্মা, তারপরে থাইল্যান্ড, তারপরে মালয়েশিয়া। এর মধ্যে আর কোনো মুসলমান নেই। এইরকম একটা ভূখণ্ডের মধ্যে 90% মুসলমান এবং পৃথিবীর শিরা শিরা আলেম, কুরআনের হাফেজ। এই মাটির মধ্যে নিশ্চয়ই আল্লাহর একটা ইশারা ইঙ্গিত আছে না নেই? এটো আগুন আগুন, মোদি তো টের পাইনি। এখানে হাত দেওয়া যাবে না, এটা আল্লাহ হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবে। আমরা এক ওয়াক্ত খেয়ে থাকতে রাজি আছি, এক ওয়াক্ত না খেয়ে থাকতে রাজি আছি। ঈমান নিয়ে মাথা উঁচু করে বাংলাদেশে আমরা থাকতে রাজি আছি।
জোরে বলো ঠিক কিনা? আর আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের ডক্টর ইউনূসের স্বাস্থ্য শরীরটা একটু ভালো রাখে। হ্যাঁ, আমার শুধু ভয় হয় কখন উইকেট পড়ে যায়। এমনি মেলা বয়স হয়ে গেছে, এই মুহূর্তে বাংলাদেশের জন্য ওনার একটু দরকার। জোরে বল ঠিক কিনা? ওনার এই মুহূর্তে একটু দরকার, এজন্য আমরা সকলেই মিলেমিশে তার পিছনে থাকি। জোরে বলো ঠিক কিনা? দেশটা আমাদের সকলের। জোরে বলো ঠিক কিনা? বলছিলাম আল্লাহর পক্ষ থেকে আমানত কয়টা? একটু জোরে বলুন কয়টা? তাহলে কোরআনের দল করা হলো খিলাফতের দায়িত্ব পালন করা, কোরআনের সমাজ কায়েম করার চেষ্টা করা মানে হলো খিলাফতের দায়িত্ব পালন করা। ও বাজান, ইবাদত করবেন, খিলাফত করবেন না, আপনি কিন্তু জাহেল, জালেম, ভিআইপি, মুনাফিক। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 2 নম্বর আমানতের নাম হলো কোরআন। জোরে বলুন কি বললাম? আরো জোরে বলুন কি বললাম? এই কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। এই কোরআনের 7টা হক আছে। জোরে বলুন কয়টা? যে মুসলমান কোরআনের 7টা হক আদায় করেছে সে হলো আমানত রক্ষাকারী। আর যে কোরআনের হক আদায় করলো না সে, জোরে বলুন কি? একটু জোরে বলুন কি? কোরআনের 1 নম্বর হক হলো ইকরা। এই শব্দ দিয়ে কোরআন নাযিল আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইকরা, তুমি পড়ো। কি পড়ো? আল্লাহ বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও মুসলমান, এই কোরআন পড়া আল্লাহর পক্ষ থেকে হক, কোরআনের হক। যে মুসলমান কোরআন পড়তে পারে না, সমগ্র কোরআনে 87 বার আমার আল্লাহ বলতেছেন আমার কোরআন পড়ো।